গরমে মাছ মাংস খেতে ভালো লাগছে না, তাহলে আজকের এই রেসিপিটি তোমাদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো বন্ধুরা, আজকে শেয়ার করতে চলেছি নিরামিষ করলার রেসিপি। তো এর জন্য এখানে বেশ কিছুটা করলা, আলু আর একটা টমেটো নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তরকারি হোক এবং ভাজি হোক, করলা পানিতে বেশিক্ষণ কেটে রাখার পর ভিজিয়ে রাখলে সেটা অবশ্যই তেতো লাগবে। তো এবার এগুলোকে বড় বড় করে টুকরো করে নেব। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। আমার বিশ্বাস সবারই ভালো লাগবে। গরমের জন্য কিন্তু মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। অনেকে আছে আমরা তেঁতুল কারণে করলা তরকারি ভাজি খেতে পারি না। তো আমি যে প্রসেসে রান্না করব এটা ফলো করলে ইনশাল্লাহ সবাই খেতে পারবে, সবারই ভালো লাগবে, অনেক বেশি মজা হয়ে থাকে এভাবে রান্না করলে। তো করলা আলু বড় বড় করে টুকরো করে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নেব। এখন নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোটা কেটে নেব। এই রেসিপিতে পেঁয়াজ একটু বেশি দেওয়ারই চেষ্টা করবে, তবে খেতে ভালো লাগবে। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এতদূর চলে এসো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো। একটা লাইক করে পুরো ভিডিওটা দেখে নিও অ্যাড সহ। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো একে করে সব কিছু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আলু এবং করলাটাকে ভালো করে ধুয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে করলাগুলোকে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো। উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে ভেজে করলা রান্না করলে তেঁতোর ভাবটা কেটে যাবে, খেতেও ভালো লাগবে। তো করলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আলুগুলো ভেজে নেব। আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। এবার তেলের ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, কিছুটা সময় ভেজে নেব। সামান্য একটু পানি অ্যাড করে দেব। এবার এক এক করে সব শুকনো উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখে বুঝতে পারছো মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব কুচি করা টমেটো। এবার খুন্তির সাহায্যে টমেটোগুলো ভালো করে মিশিয়ে নেব, একদম গলিয়ে নেব। এতে করে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে। অবশ্যই বন্ধুরা একটা টমেটোতেই করলার রেসিপিটি স্বাদ করে তুলবে দ্বিগুণ। টমেটোটা একদম গলিয়ে নিয়েছি, আরও কিছুটা সময় কষিয়ে নেব। এভাবে করলার রেসিপি যদি থাকে তাহলে মাছ মাংস খেতে একদমই ভালো লাগবে না, এতটাই মজাদার, এতটাই টেস্টি হয়। যারা করলা পছন্দ করো না, তরকারি খেতে পারো না, তারা অবশ্যই ট্রাই করে দেখবে, ভালো লাগবে। এ পর্যায়ে এখানে আগে থেকে ভেজে রাখা করলা এবং আলুগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে দেব।
এভাবে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। এ পর্যায়ে আমার কষানো একদম শেষ। এবার এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। ঝোলের জন্য খুব বেশি পানি দেব না। এই রেসিপিটা একটু ঘন ঘন করে রান্না করলে ভালো লাগবে। আর করলা আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে রাখবো বলক আসা পর্যন্ত। এই তো বলক চলে আসছে, ঢাকনাটা তুলে রাখবো আর ঢাকনাটা দেব না। এ পর্যায়ে ঢাকনা দিয়ে রান্না করলে করলা তরকারিটা অনেক তেতো লাগবে। এবার মিডিয়াম আঁচে রান্না করে নেব। আলু এবং করলা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা অনেকটাই টেনে গিয়েছে। এ পর্যায়ে আবার রান্নাটা একদম কমপ্লিট। এবার একটা বাটিতে তুলে নেব। আমার বিশ্বাস আমার বন্ধুদের কাছে রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই একবার হলেও ট্রাই করবে। গরমের ভিতরে এমন একটি তরকারি শরীরের জন্য অনেক প্রয়োজনীয়, খেতেও দুর্দান্ত হয়। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখে বোঝা যাচ্ছে কতটুকু লোভনীয় হতে পারে। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। আর রেসিপিটি খুব বেশি ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করতে একদমই ভুলবে না। এই তো দেখো করলার ফাইনাল লুক কেমন হয়েছে আজকের রেসিপিটি অবশ্যই জানাবে বন্ধুরা। তো আজকের মতো ভিডিও আর লং করব না, বিদায় নিয়ে নেব। সকল বন্ধুদের প্রতি অনেক অনেক ভালোবাসা দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও সবার জন্য মন থেকে দোয়া করি। আমার সকল বন্ধুদেরকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।